এমন কোন মাহফিলের মধ্যে, দ্বীনি মজলিসের মধ্যে, জিকির আজকারের মজলিসের মধ্যে আমার উম্মতেরা বসে বসে যখন দ্বীনের কথা শুনে, জিকির আজকার করে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা বসে থাকবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন নামায়ে আমলের মধ্যে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না নাই? আমরা লাভ চাই কি চাই না? আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? তাহলে জান্নাতে যাইতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাতের কাজ করা দরকার আছে না না? আমরা কিন্তু উল্টা, আমরা অনেকে আছি জান্নাতে সবাই যাইতে চায়, জাহান্নামে যেতে চায় না। আমরা চাই না জাহান্নামে যেতে, আর আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানান নাই, কাফির কুফফারের জন্য জাহান্নাম বানিয়েছেন। আমরা কেন জাহান্নামে যাব? ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু দুঃখের বিষয় হলো জান্নাতে যাইতে হলে যে কাজগুলা দরকার একটাও করি না, আর জাহান্নামে যাইতে হলে যে কাজগুলা দরকার টাকা দিয়েও করে আসে না না। আহা, মসজিদে আযান হয়, ওখানে গেলে কোনো টাকা লাগে না, আল্লাহকে সিজদা করা হয়, তারপরেও মানুষ যায় না। মাহফিলেটা জান্নাতের বাগান, এখানে বসলে সগীরা গুনাহ মাফ হয়, তারপরেও মানুষ আসতে চায় না। কিন্তু গানের বাজনা যেখানে থাকে ওখানে টাকা দিয়ে জাহান্নামের টিকিট ক্রয় করে ওখানে যাইতে চায় কি চায় না? আফসোস আমাদের জন্য আজকে। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখেছেন পোস্টারের মধ্যে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আছে না নাই? সুদ, ঘুষ, হিংসা, বড় মারাত্মক বিষয়। কি বলেন, সমাজে কম না বেশি? সুদ, ঘুষ, হিংসা সমাজে কম না বেশি? আলোচনা তো এগুলা হবে, মানুষ যাতে শিখে, মানুষ যাতে এই পরিণতিগুলা জানতে পারে। সুদ খেলে কি হয়, তার পরিণতি কোথায় হয়, তার অবস্থান কোথায় হয়, ঘুষ খেলে কি হয়, তার পরিণতি কি হয়, হিংসা করলে কি হয়, তার পরিণতি কি হয়, এগুলা মানুষকে জানানো দরকার আছে না নাই? আমি আজকে আসছি ওয়াজ করে চলে যাব, আমার লাগাল আর পাইবা না। ইমাম সাহেব যদি সুদ ঘুষের ওয়াজ করুন তাইলে দেখা যাইব চাকরি কিলাহান দেওয়া যায়, আমরা ব্যবস্থা করে নিব, আছে না নাই? আমারও তার পাইতা নাই, কিন্তু বিষয়টা কিন্তু তিনোটা ডেঞ্জারাস, তিনোটা আরাম বিষয়। তিনোটা কি বিষয়? জুড়ে বলুন, তিনোটা কি বিষয়? এখন একদল যদি বসে বসে কই ইয়া ইতা আরম্ভ করলি শুনতে, আজকে আর যাইতাম নাই। কি বলেন, এই রোগের রুগী আছে না নাই? কিন্তু না, কোরআন থেকে শুনবো। কে থেকে শুনবো? কোরআন হাদিস থেকে শুনবো। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন আমি আগেই আপনাদেরকে বলে দিয়েছি। আমরা জান্নাতে যাইতে হলে আল্লাহর নিষেধ মানা লাগবে কিনা? জোরে বলুন, আল্লাহর নিষেধ মানা লাগবে কিনা? জান্নাতে যেতে হলে হারাম থেকে বাঁচা লাগবে কিনা? এখন আপনি তো জানতে হবে কোনটা হারাম, জানা দরকার আছে না নাই? সুদ বাংলাতে বলি, আর আরবিতে এটাকে বলা হয় রিবা। এর অর্থ হলো বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়া। একটা তিনটা বিষয়, এখানে লম্বা হবে, এক একটা বিষয় করে আলোচনা করি, বুঝবেন মন লাগাইয়া। আর মা বোনরা যারা বাড়িতে আছেন, দয়া করে এই বৎসরে একদিনই তো মাহফিল, কি বলেন না? ডেইলি হয়, একদিনই হবে। আপনারা দয়া করে মাইকের দিকে একটু কান লাগান, আর সওয়াবের নিয়তে কিছু শুনেন, লাভবান হবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকেও বলার তৌফিক দেন, আপনাদেরকেও যেন শোনার তৌফিক দেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। রিবা যেটা বাড়ে, বৃদ্ধি পাওয়া, আমরা বলি সুদ। এটার আরো বিভিন্ন নাম আছে, আগে বলি। মুনাফা, আপনি যদি ব্যাংকে যান এটাকে বলে ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট, ইংরেজিতে বলে, বুঝতায় না, কারণ বুঝিলেও যদি সমস্যা, এটা আনতায় না। ইন্টারেস্ট এইভাবে বিভিন্ন, আরো তো আছে আরেকটা লোন, আছে না নাই? আমার সাথে জবাব দিবেন তো, বেজার হবেন না, কেউ বেজার হবেন না। যেহেতু কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছে, আপনাদেরকেও বুঝানি আমার দায়িত্ব। আপনি পারলে মানবেন,
পারলে মানবেন, কিন্তু অস্বীকার করার কোনো পন্থা নাই। কোরআনের দলিল, কোরআনের বিষয়, কোরআনের একটা নক্তা, কোরআনের একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, মানা না মানা তার ব্যাপার, অস্বীকার করে যদি সমালোচনা করে, খোদার কসম করে বলি, কোরআনের বিধানকে যারা অস্বীকার করে সাথে সাথে তার ঈমান চলে যায়। এই জন্য অস্বীকার করা যাবে যদি রে ভাই বন্ধু আপনার উপরে ফরি যায় গিয়া দেন এই বিষয়ে তো আমি জড়িত আছি, ফাললে নিজের সংশোধন করবা, আর না হয়তো উল্টা মাথার কোনো লাইন নাই, খালকে সার উঠে বইয়া সমালোচনাও করা যাবে না। রিবা, ইন্টারেস্ট, মুনাফা, লোন, বিভিন্ন নামে বিভিন্ন এনজিও আছে, আশা, দুর্দশা, নৈরাশা, ব্রাক আছে না? আসুন আমরা আগে জানি আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের ব্যাপারে মুসলিম সমাজকে কি বলতেছেন, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, এত সুন্দর করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদার, ও হে ইমানদারগণ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদারেরা, ওহে আমার ইমানদার বান্দা এবং বান্দিরা। বলেন তো ইমানদার বলে ডাক দিয়েছেন, বড় সম্মানের একটা ডাক, ঠিক কিনা? কোরআনে বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আছে না নাই? কিন্তু আল্লাহ কাফির বলেন না, সুন্দর করে ডাক দিয়েছেন, আমার ইমানদার বান্দা, ও আমার ইমানদার বান্দি, লা তাকুলুর রিবা আদআফান মুদাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। কোথাকার? আরো জবান খুলে বলেন কোথাকার? আল্লাহ তো আদর করে ডাক দিয়ে বলেন, ও ইমানদারেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না। এটা আবার কিভাবে জানেননি? 10,000 টাকা লাগাইছি, ওই 10,000 টাকায় আরো 10,000 হয়েছে, 20,000 হয়েছে, 20,000-এ আরো 20,000 হয়েছে, খালি বাড়ে। ওটার চক্রবৃদ্ধি হারে ঘুরিয়া ঘুরিয়া বাড়ে, ঘুরিয়া ঘুরিয়া বাড়ে। আল্লাহ নিষেধ করেছেন, সাবধান ইমানদারেরা, চক্রবৃদ্ধি হারে সুদ খেয়েও না। এই কোথায় বোঝা যায়? মনে হয় ঘুমাইয়ে ঘুমাইয়ে খাওয়া যায়। কি বলেন? কি বলেন? ঘুমাইয়ে ঘুমাইয়ে খাওয়া যায়নি? না, ঘুমাইয়ে ঘুমাইয়ে খাওয়া যায় না। আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জেনে শুনে 1 দিরহাম সুদ যারা খেলো, এত বড় পাপ, এত বড় পাপ। 36 জন নারীর সাথে জিনা করলে যেমন গুনাহ, জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খেলে এর চেয়ে বেশি গুনাহ। নাউযুবিল্লাহ। তাহলে কেন ফাঁক মরে গেল? যেন চক্রবৃদ্ধি আরে খাইও না, একটা আয়ো দে মনে হয় সময় সময় খাওয়া যায়, কিন্তু এখানো গিয়ে এখান বাড়তি গেছে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এটার এত ভয়াবহতা আজকে আমাদের সমাজটাই সুদের সয়লাভ হয়ে গেছে। বহু হাজি সাহেব আছে, হজ করে আসছে, যদি হিসাব মিলানো হয় বলে হজ করছি, বলে এখন কিভাবে চলো? বলে ব্যাংক 10 লাখ টাকা আছে, মাসের পর মাস, মাস 2 মাস 6 মাস বাদে, বছর বাদে একটা ইন্টারেস্ট আসে, অক্সিন দিয়া চলি। নাউযুবিল্লাহ। ইবাইদি মসজিদের টাইস ভাঙ্গিলিরা, তাই মসজিদের টাইস ভাঙ্গিলিরা ডুসাইতে ডুসাইতে, কিন্তু ওইটা 10 লাখ টাকা রাখছেন, ওখান থেকে ইন্টারেস্ট আয়। কিতায় ইন্টারেস্টের বাংলা? কিতা সুদ। কি বলেন? ইন্টারেস্টের বাংলা কি? হাজি সাহেবের হজ হয়েছিল, যদি কেন এটা মিশ্রিত থাকে, কিয়ামত পর্যন্ত হজ করলে হারাম টাকা দিয়ে হজ হবে। হারাম যতক্ষণ পর্যন্ত দেহে থাকবে, রক্তের সাথে মিশে যাবে, ততক্ষণ পর্যন্ত একটা সেজদা আল্লাহর কাছে গিয়ে বসবে না। তাহলে দেখেন কোথায় আছে।
আসেন অন্য আয়াতে আল্লাহ কি বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, যারা সুদ খায়, ইন্টারেস্ট খায়, লোন খায়, ওই সমস্ত ব্যক্তিবর্গরা তার ন্যায় কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে, যেমন শয়তান আক্রমণ করে তাকে পাগল বানায়া দেয়। নাউজুবিল্লাহ। যারা সুদ গ্রহণ করে, যারা সুদ খায়, ইন্টারেস্টের নামে সুদ খায়, লোনের নামে সুদ খায়, কিস্তির নামে সুদ খায়, আশা, দুর্দশা, নৈরাশা, ব্রাক, এই যত কিছু থাকি তারা সুদের নামে, লোনের নামে, মুনাফার নামে, ইন্টারেস্টের নামে যত কিছু গ্রহণ করে। আল্লাহ বলেছেন সূরাতুল আলম, সূরাতুল বাকারার শেষের দিকে, যে ওরা কিয়ামতের ময়দানে ওইভাবে দণ্ডায়মান হবে যেইভাবে মানুষকে শয়তান আক্রমণ করলে পাগল করে ফেলে। জিন্নাত শয়তান যদি আক্রমণ করে, এর হুশ ঠিক থাকেনি। কি বলেন? হুশ ঠিক থাকেনি। তখন বলবে ইমাম সাবরি গেল ইয়া ফু দেওয়া লাগবে, ওগুলো ওইটাই বাইরেছি। কিয়ামতের ময়দানে এইভাবে হাসরের ময়দানে তারা দাঁড়াইবে যেন শয়তান তাকে আক্রমণ করে বসেছে। কেন কেন এটা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা ওই জন্য এরই কারণে, কেননা তারা সুদকে ব্যবসার মতন বলেছে। নাউজুবিল্লাহ। ব্যবসার একটা বিষয় আছে না নাই? তারা ওই সময়কার জাহিলিয়াতের যুগে কিন্তু এটা বেশি চলতো, এই সুদের বিষয়টা ওই সময় বেশি চলতো। সুদ দিতে দিতে, নিতে নিতে ফকির গরিব আরো গরিব হতো, আর যারা ধনী খালি ধনী হইতো। সমাজের মধ্যে এটার প্রভাব হলো, যারা সুদ খায়, দেয়, ঠেকা লাগায়, মানুষের কাছ থেকে গ্রহণ করে, ধনী ধনী হয়, গরিব গরিব হয়। দেখা যায় শেষ পর্যন্ত ব্রাকে আইয়া সালের টিন পর্যন্ত গুল্লা নেই। আছে না নাই? আপনারা এখানে মনে হয় নাই, মাত্রা না দেখি সালের টিন পর্যন্ত দেওয়া লাগে, কারণ ওই দিন কিস্তি দেন না। কিস্তি আছে না নাই? বন্ধুগণ আমার, ওই সময়কার তারা জাহিলিয়াতের যুগে আল্লাহ যখন নিষেধ করেছিলেন সুদ থেকে বিরত থাকো, তখন তারা মিসাল দিল, উদাহরণ দিল, সুদ তো ব্যবসার মতন, তাইলে এটা করলে কি ব্যবসার মতন? কারণ ব্যবসার টাকা লাগাইলে টাকা বাড়ে কিনা, জোরে বলুন, বাড়ে কিনা? এটারও পার্থক্য ব্যঙ্গে দিচ্ছি। সুদ ব্যবসার মতন তারা বলতো, কিন্তু আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। তারা বলে সুদ তো ব্যবসার মতন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুবহানাল্লাহ। আমার সাথে একটু পড়েন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। বাইউন মানে ব্যবসা, আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করেছেন। কার কথা? জুড়ে বলেন, কার কথা? এখন তারা কিভাবে এটা সমান করে? তারার কথা হলো সুদের টাকা লাগাইলেও বাড়ে, ব্যবসার টাকা লাগাইলে তো বাড়ে, তাহলে এটা তো ওলাখা নয়। আমরা কিছু বেড়া সেরা লাগে, বেড়া ভাঙ্গার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ব্যবসায়ী যারা আছে, যারা ব্যবসা করে, ব্যবসা করতে কিছু মাধ্যম আছে, তার মধ্যে মাধ্যম হলো পণ্য, আছে না নাই? যেমন এই বোতল পানি, এই পানি সে কিনেছে ধরেন 20 টাকা, 20 টাকা ধরে সে পাইকারি ধরে কিনেছে কোম্পানির কাছ থেকে, কিন্তু এটা সিলেটে কোম্পানি দিয়েছে 20 টাকা ধরে। ওখান থেকে মাল আনতে আনতে তার কেয়ারিং খরচ বিভিন্ন কিছু আছে না, এই সমস্ত করে এই বাজারে এটার দাম পড়ছে 25 টাকা। তার সব কিছু মিলাইয়া তার একটা লাভ এটার মাঝে ধরছে। মাধ্যম হলো পণ্য। মাধ্যম কি? জোরে বলুন, মাধ্যম কি? পণ্য। এটা ক্রয় বিক্রয়। আরেকটা হলো শ্রম। কি?
শ্রম। কারণ উনি ব্যবসা করতে গিয়ে তার শ্রম দিতে হয়। এখন দোকান ফালাই যদি বেটা খেত গিয়ে লাগি যায়, দোকান আর বিক্রি হইব নি, শ্রম আছে না নাই? আর সুদ কিভাবে? সুদের মধ্যে কোনো শ্রম নাই, কোনো পণ্য নাই, ঠেকায় ঠেকাওয়ারে। বুঝছেন নি আমার কথা? এখানে কোনো পণ্য নাই, এখানে কোনো শ্রম নাই। টাকা 10,000 লাগায়, 3 মাস বাদে 15,000 হয়ে যায়। এই জন্য হারাম। এটার মধ্যে কোনো শ্রম নাই। কি নাই? কোনো শ্রম নাই। এটার মধ্যে কোনো মাধ্যম, কোনো পণ্য নাই। পণ্য না থাকায়, শ্রম না থাকায়, টাকায় টাকা আনা, একটা টাকা দিয়ে, 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে, ওই টাকা থেকে যদি মুনাফা হিসাবে, ইন্টারেস্ট হিসাবে একটা টাকাও বলো না সে, ওটার নাম হলো আরবিতে রিবা, ওটার নাম হলো সুদ। কথা ক্লিয়ার? বুঝছেন নি? ব্যবসা আর সুদ ব্যবধান বুঝছেন নি? সুদ টাকায় টাকা বাড়ে, টাকায় টাকা বাড়ে, কোনো শ্রম নাই, কোনো মাধ্যম নাই। আর ব্যবসা হালাল আল্লাহ এই জন্য করেছেন, এটার মধ্যে মাধ্যম পণ্য আছে, নিজের পরিশ্রমও আছে। প্রিয় বন্ধুগণ আমার, আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের সমাজের বহু মানুষ, বহু ফ্যামিলি, বহু পরিবার দিনের পর দিন লোন খাচ্ছে, দিনের পর দিন কিস্তি দিচ্ছে, দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে ইন্টারেস্ট আনিয়া খাইছে। অথচ ওই ব্যক্তি হাজি, ওই ব্যক্তি নামাজি, ওই মহিলা রোজাদার, কোনো কিছুই ছাড়িয়া যায় না, ওই দিকে সুদও ছাড়তে পারে না। এমন এমন পরিবার সমাজে পাওয়া যায় কিনা? তারা বুঝে মনে হয় সুদে টাকা বাড়ে, সম্পদ বাড়ে, কিন্তু আল্লাহ কি বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে, রিবাকে সংকুচিত করি, আর সাদকাকে আমি আল্লাহ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। অতএব পাড়া মহল্লার এলাকার যত মানুষ আছে যারা চিন্তা করে শুধু টাকা লাগাইলে সম্পদ বাড়ে, শুধু টাকা লাগাইলে টাকা বাড়ে, না না, এটা বাড়ে না, এটা আল্লাহ সংকুচিত করেন। কারণ হারামে যে কোনো আরাম নাই, হারামে যখন ঠেলা দেয়, এক ঠেলায় সব চলে যায়, আছে না না? আর সদকা বাড়ে, সদকা বৃদ্ধি পায়। কোনো মানুষ যদি হালাল টাকা দিয়ে খাজুর পরিমাণ যদি দান করে আল্লাহর রাস্তায়, আল্লাহ ওটাকে তার কুদরতি হাত মুবারক দ্বারা গ্রহণ করেন, ওটাকে লালন করেন, কিয়ামতের ময়দানে পাহাড় সম পরিমাণ সব বানাইয়া বান্দার কাছে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা না বুঝে সুদ খাচ্ছে, সুদের সাথে জড়িত আছে, এদের চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে, তার গোলামি করতে হবে। এখন এই সুদ খাওয়া অবস্থায় কোনো দোয়া কবুল হবে না, সুদ খাওয়া অবস্থায় সেজদা কবুল হবে না। সুদ খাওয়া অবস্থায় দেখেন আল্লাহর রাসূল লানত করেছেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আমার রাসূল বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের লানত ওই ব্যক্তিবর্গদের উপর, ওই সুদদাতা, সুদ গৃহীতা, যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখক হয়, ওয়াকালাহুম সাওয়া, তারা সমান পাপের পাপী। নাউযুবিল্লাহ। তারা সমান পাপী, সমান অপরাধী। যারা সুদ দেয়, যারা সুদ খায়, আর যারা মাঝখানো সাক্ষী থাকে, জামিনদার সাক্ষী থাকে, এবং যে লেখক, এই ব্যক্তিবর্গরা তারা সমান। খাইলো যে, দিল যে, লেখলো যে, আবার সাক্ষী থাকলো যে, ওয়াকালাহুম সাওয়া, এরা সমান অপরাধী। ওই দেওয়ালার যেমন গুনাহ, খানেওয়ালা যেমন গুনাহ, সাক্ষী থাকনেওয়ালা তেমন গুনাহ, লেখক ব্যক্তির তেমন গুনাহ, কোনো বেশ নাই।
লানত লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। এরা লেখক সাক্ষী যে দিল যে গ্রহণ করলো এরা সমান অপরাধের অপরাধী। প্রিয় বন্ধুগণ আমার, এত বড় জঘন্যতম একটা বিষয়, যেহেতু তিনটা বিষয় আছে এত লম্বা করব না, এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন অমুমিন মুসলমান যারা ইমানদার আছো, যারা নামাজি, যারা রোজাদার, যারা কোরআন তেলাওয়াত করো, প্রয়োজনে আল্লাহর কাছে চাও, প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছো গো, ইন্টারেস্টের নামে, কিস্তির নামে, লোনের নামে এই সমস্ত কিছু কারবার যারা আছো, একটু চিন্তা করো আল্লাহর কথা, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তুমি পাপী, সাধারণ পাপী না। সুদের আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আমার রাসূল বলেছেন সুদের 70টা, সুদের গুনাহের 70টা স্তর আছে। 70 নাম্বার স্তর হলো নিজের মাকে বিবাহ করা। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হাদিসের কথা, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ আর রিবা সাবউনা হুবা। সুদের 70টা স্তর আছে, 70টা গুনাহ আছে, মারাত্মক মারাত্মক গুনাহ। 70 নাম্বার গুনাহ নিজের মাকে বিবাহ করা। বলেন তো দুনিয়ার কোনো জালিম এমন কাজ করতে পারেনি? নিজের মাকে বিবাহ করা কত বড় নির্লজ্জ, কত বড় ফিতনা, কত বড় ধ্বংস। সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত, লাঞ্ছিত, তথাপি একটা কাফির, একটা নিকৃষ্ট ব্যক্তিও এমন কাজ করতে পারে না, নিজের মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, ও মা বোনেরা, একটু মাইকের দিকে কান লাগান। অথচ আমার রাসূল বলেছেন 1 নাম্বার তো রয়ে গেছে, 2 নাম্বার রয়ে গেছে, 3 নাম্বার রয়ে গেছে। তোমরা যারা ইন্টারেস্ট খাচ্ছ, তোমরা যারা লোন খাচ্ছ, তোমরা যারা কিস্তি খাচ্ছ, তোমরা যারা 100 টাকা লাগাইয়া 1000 টাকা লাগাইয়া 1500 টাকা বানাচ্ছ, জেনে রেখো, জেনে রেখো এত বড় পাপ, এত বড় নিকৃষ্টতম অপরাধ, এত বড় নিকৃষ্টতম অপরাধ যেটা নিজের মাকে বিবাহ করা। আজ থেকে কোনো বিবেকবান ব্যক্তি যদি হয়ে থাকে, এত বড় নিকৃষ্ট গুনাহ নিজের মাকে বিবাহ করার সমপরিমাণ গুনাহ আজ থেকে যদি তার মাথার মধ্যে একটু সেন্স থেকে থাকে, মাথার মধ্যে যদি একটু গিলু থেকে থাকে, তাহলে আজ থেকে তাওবা করে ওই রাস্তা থেকে ফিরে আসবে। ঠিক কিনা? এরা ভাই সুদ ছাড়া কি চলা যায় না? জুড়ে বলুন চলা যায় না? তাহলে দেখেন এত বড় অপরাধ, এত বড় ঘৃণিত একটা বস্তু। আর একটা কি জানেননি? فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সুদের ওয়াজ শোনার পর, সুদের কথা শোনার পর, সুদ এত জঘন্যতম অপরাধ, 70 নাম্বার অপরাধের নামগুলো নিজের মারে বিবাহ করা, এতটা সত্যি জানার পরেও যে ছাড়লো না, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ। কিরে ভাই, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা সম্ভব? কি বলেন সম্ভব? ও বন্ধুগণ, কত বড় কথা! যার দয়ায় জান্নাতে যাইতে হবে, যার শাফাআতে জান্নাতে যাওয়া লাগে। নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না।
তোমার হৃদয়ে এতো যে মায়া নবী তোমার হৃদয়ে এতো যে মায়া কখনো তা মাপা যায় না যে নবীর উসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না ও বন্ধু আমার যেই নবীর সাহায্য ছাড়া শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যে আল্লাহ দয়া না করলে কোনো বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন না অথচ আল্লাহ বলতেছেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ও দুনিয়ার মানুষ এমন সুদের এলান নিজের কানে আসার পর সুদের ওয়াজ শোনার পর এত জঘন্যতম অপরাধী সুদটা নিজে জানার পর বুঝার পর তারপরও ছাড়লো না আল্লাহ বলেছেন তার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের যুদ্ধের ঘোষণা অতএব যেহেতু আল্লাহ তার রাসূল যুদ্ধের ঘোষণা দিয়েছেন লানত দিয়েছেন তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে গেছে আর শুক্রবারে মসজিদ ও সেজদা দিয়া আল্লাহরে রাজি খুশি করা যাবে না সমাজের মধ্যে কত ইতা মনে হয় তুকাইলে খুঁজিয়া দেখা যাইব ইতা 20% বালা আসুন 20% বালা আসুন সুদ খাইন না কারণ আমরা তো চলাফেরা করি বিভিন্ন কারণ তাকি যাই এলাকা গ্রাম মহল্লা আমারও তো একটা বাড়ি আছে না নাই ইতা হিসাব করিয়া দেখা যায় যেখানে ইমামতি করি এখানেও তো একটা অবস্থান আছে না নাই ইতা হিসাব করিয়া দেখা যায় ইয়া আল্লাহ প্রত্যেকটা গড়ে গড়ে কিস্তি প্রত্যেকটা গড়ে গড়ে লুট প্রত্যেকটা গড়ে গড়ে কিস্তি দিয়া মোটর সাইকেল আনের কিস্তি দিয়া ফ্রিজ আনের বিভিন্নতা কিছু চলে গণ্যা বাচ্চা দেখা যাইব 10 জন পাওয়া বড় দা অথচ আল্লাহ বলেছেন এটা কখনো বৃদ্ধি পায় না মারা যাওয়ার পরে কবরের মধ্যে সৌরের আকৃতি হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করে দেখেন এখন কি করবেন বলে অতদিন তো খাইছি এখন কিতা করতাম সমাধান দরকার আছে না নাই এতদিন খাইলাম হুজুর এখন কি করা লাগবে ওখান কইয়া যান আমি বলে দিলাম আল্লাহ বলতেছেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাওবা করে ফিরে আসে 1000 টাকা লাগাইছিল 5000 টাকা লাগাইছিল তার 5000 পাইব কিন্তু বাড়ছে দেখছেন এক্সচেঞ্জ যেন আনে না তোমরা জুলুমকারী হইও না তোমাদের উপর জুলুম করা হবে না তাহলে আল্লাহ সুযোগ একটা দিয়ে দিয়েছেন আল্লাহ একটা রাস্তা বাতাইয়া দিয়েছেন এতদিন পর্যন্ত সুদ খাইছো এতদিন পর্যন্ত এটার মধ্যে ছিলা ও আল্লাহর বান্দা এবং বান্দিরা যে আল্লাহ ইমানদার বলে ডাক দিয়ে বলতেছে রে ও ইমানদার গো এতদিন খেয়েছো আর খেও না এখন বাদ দাও তাওবা করে ফিরে এসো আমরুহু ইলাল্লাহ এটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু আল্লাহ চাইলেই তোমাকে মাফ করে দিতে পারে কিনা আর যদি তুমি ফিরো না ফাউলাইকা আসহাবুন নার এমন জানার পরেও ফিরল না ওই সমস্ত লোকগুলা আগুনের অধিবাসী ফাউলাইকা আসহাবুন নার যারা জানার পর শোনার পর ফিরে আসলো না তারা আগুনের অধিবাসী তো তারা জাহান্নামী ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে নাউজুবিল্লাহ ওরে বন্ধু কোন মানুষ যদি কবিরা গুনাহ করতে থাকে গুনাহ যারা করতেই থাকে ওরা আর হেদায়েত পায় না ভ্রান্ত হয়ে যায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম সত্যের দাওয়াত দেওয়ার পর সত্য শোনার পরেও যারা ফিরে আসে না দেখা যায় আরো করে যেমন আপনি ডাক্তারে গিয়েছেন ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া বলল আপনার তো ক্যান্সার হয়ে গেছে আর সিগারেট খাইও না ভালোর জন্য না মন্দর জন্য উপদেশ দিল
ভালোর জন্য। দেখা যায় আগে না করছে খাইতো না, আগে যে লাগান খাইতো, আগে 2 ভাগ লাগতো দিনও, এখন দেখা যায় তার 5টাও খোলায় না। তাহলে ডাক্তারের নিষেধ মানছেনি, নিষেধ না মানার কারণে সে আরো খাইয়া নিজেরে আরো ক্ষতিগ্রস্তের দিকে নিয়ে গেল। ঠিক তদ্রুপ আল্লাহ নিষেধ করেছেন, যাইও না, আর করিও না, তাওবা করো, ফিরে আসো, আমি মাফ করে দিব। কিন্তু শুনলো না, না শোনার কারণে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ অন্তর মোহর মার দিন। তখন ইগো আর বেদিশা হয়ে যায়, আর দিশা পায় না। আর এর থেকে যদি তাওবা করে না যায়, তাহলে সন্দেহ আছে বেশিরভাগ কুফফার হয়ে মারা যাওয়ার, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা ছাড়তে চাই না, ওইটা যে মজা, আল্লাহ মাফ করুক। এর ক্ষতিকার দিক আরেকটা আছে। যাই হোক, যারা শুনেছেন এর কতটুক ক্ষতি, আজকাল জানেননি ব্যবসায়ী হলতে আরো বেশি আনো, দোকান চালাইবার লাগে, আছে না নাই? ব্যবসায়ী হলতে বেশি লোন দেয়, 3 সার্টিফিকেট যদি হয়ে যায় আরো বেশি আনা যায়। আল্লাহ মাফ করুক। সয়লাভ হয়ে গেছে আজকের সমাজ। অতএব ফিরে আসার রাস্তা আছে। আল্লাহ বলেছেন তোমরা তাওবা করো, তাওবা করে ফিরে আসো। আল্লাহর ইখতিয়ার, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আল্লাহ যদি মাফ করে দেন, কেউই জিজ্ঞাসিত করার কোনো ক্ষমতা না। কেউ জিজ্ঞাসিত করবে কেন মাফ করে দিলেন, কারো ক্ষমতা নাই। আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহর দিকে, আল্লাহ চাইলেই মাফ করে দিবেন। কিন্তু আরো সুযোগ আল্লাহ দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আপনি আমার বান্দাদেরকে ডাক দিন, বলে দিন, হে আমার বান্দারা, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, কতদিন জানো না এত জঘন্য অপরাধ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, এতদিন জানো না এত বড় অপরাধের সাথে তুমি জড়িত ছিলা, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, যেই গুনার কোনো শেষ নাই। আল্লাহ বলেছেন, বান্দারা রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশা হইও না। যত বড়ই পাপী হও না কেন রে, আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, বাদ দিয়া কইবালে কইতা না, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে পথ আছে, মাফ করে দিবেন কে? শর্ত হলো তাওবা করা লাগবে। কি করা লাগবে? কারণ যারা হারাম খায়, হারাম যাদের অন্তরে চলে যায়, হারাম যাদের দেহে চলে যায়, ওই দেহের রক্ত মাংস হারাম হয়ে যায়। আল্লাহ পবিত্র, পবিত্র থেকে গ্রহণ করে। এখন আসুন ঘুষের কথা কিছু বলি, যেহেতু 3টা বিষয়। ঘুষ সমাজের মধ্যে তাকাইয়া দেখবেন, সমাজের মধ্যে তাকাইয়া দেখবেন কত বিচার, আদালত, পঞ্চায়েত, কত কিছু চলে। দেখা যায় যদি 100 টাকা সিগারেটের টাকা দেওয়া হয়, বিচার করি যায়। আছে দাদা, রাসূলুল্লাহ বলেছেন, আমি যাদেরকে ভাতা প্রদান করি তাকে নিযুক্ত করেছি কর্মচারী, ভাতা দেই, কর্মচারী নিযুক্ত করলাম, তারপরে যদি অতিরিক্ত 1টা টাকাও সে খেল, তাহলে যেন সে আল-গুলুল, সে যেন খেয়ানত করল। কি বলেন, আমরা দেশের ইতাই মনে হয় খান্যা কিতা করেন আপনারা? চেয়ারের লাগি দেন এত পাগল হন, হতা এটা এমনিও নিবা, এটা এমনি না, কেন আছে ওই দেখো না কি বাকশন দেনি গুণ, দেশকে একবারে শেষ করিয়া বাকশন আছে না নাই? এটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেছে। জনগণের আর বুঝার বাকি নাই, না হয়তো আমাদের দেশটা ইউরোপ আফ্রিকার মতন হয়ে যেত। এমনি পাগল হয় না, কারণ আছে, এখান থেকে মারা যায়। জন্ম নিবন্ধন করা যাও, স্যান্ডেল ছিঁড়তে ছিঁড়তে শেষ, একটু আর ঠিক হয় না।
আন্তাজি কইলাম না, আমি নিজে এটার ভুক্তভোগী। একটা শব্দ চেঞ্জ করতাম, এ যাওয়া লাগে এমনর গেছে, এমনর গেছে, তাহলে এইগুলি কি এত আর মিলে না, কত দিন গেছি আমি। এ অন্য মিটিং বিপদ তো আপনি করছেন, এটা ঠিক না হইলে আপনার চিনন না। অন একদিন গা হইলাম কিতা করা যায়, এগুন নাম্বার আনলাম, যেগুলো সেলাবেলা তখন নেনি, এগুন নাম্বার আনলাম, দেখি কোনটা করা যায়নি। আহা, এখন দেখা যায় তার নাম্বার আনি, আমি ফোন দিয়ে হইলাম, ভাই টেকা 500 দিলাম, আর আমার ও নাম্বারটা করে ঠিক করিয়া দিত। হওয়ার সাথে সাথে হ্যাঁ আরেকদিন ফোন দিস, আমি উল্টা মারছি, যে সময় টেকার কথা কইছি বাদে দেখা যায়, ও ভাই নাম্বারটা দেবসান পাঠাইয়া, নাম্বারটা পাঠাই দেবো, বাদের দিনও দেখা যায় আমাদের ঠিক হয়ে গেছে। তাহলে কিতা বোঝা যায়, হ্যাঁ চাইলে কিন্তু ফার্ত ঠিক করিয়া দিত, কিন্তু এই 500 টাকার গুছের আশায় এটাকে সে সাবমিট মেরে দেয় না। অপেক্ষাত আছে যে এই ফাইল যার এনসুডাইয়ার টেকায় দেয় নিবা, আমি নিজে ভুক্তভোগীটা। তাহলে এই হলো পরিস্থিতি। আমার রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি, ঘুষ যে দে ঘুষ যে খায় সমান অপরাধী। এখন আমি দিলাম হ্যাঁ, অবস্থা বুঝিয়া মাসআলা। এখন আমি তো মাজুর, আমার ফাও বাঙ্গা মসজিদে গিয়ে আমি এখন কিতা করতে পারি না, রুকু সেজদা আমি করতে পারি না। মাসআলা হইল গিয়া তান বইয়া যদি পারেন না হত্যা করতা না, শেয়ার আসেনি মাসআলা অবস্থা বুঝিয়া মাসআলা। এখন আমি তো মাজুর, আমার একটা ঠিক না হইলে লাইফ নষ্ট হয়ে যার, কোনটা করার নাই, কারণ তারা এই পরিস্থিতির দরিয়া রাখিলে সেখানে খরচ লাগে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বিষয়ে যারা জর্জরিত হয়ে যায়, বাধ্য হয়ে যায়, তার কোনো অপরাধ হবে না। তাই সে যেন ক্ষমা চেয়ে নেয়, কারণ সে বাধ্য, সে মাজুর। এই জন্য যারা এমন কাজ করে, টাকা না ছাড়া ফাইল ছুটে না, টাকা না ছাড়া সিগনেচার পড়ে না, টাকা না ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। অতএব তোমরা যারা সরকারি ভাতা পাও, সরকার নির্ধারিত মাসের মধ্যে একটা ভাতা প্রদান করে, একটা বেতন প্রদান করে, তারপরে তুমি অতিরিক্ত টাকা মানুষের কাছ থেকে জুলুম করে নাও, মনে রেখো তুমি জালিম, মনে রেখো তুমি পাপী, মনে রেখো তোমার উপর আল্লাহর রাসূলের লানা, মনে রেখো তোমার উপর আল্লাহর রাসূলের লানা, মনে রেখো তোমার উপর আল্লাহর রাসূলের লানা। ও দুনিয়ার বিচারক, ও বিচারপতিরা, যারা সমাজের মধ্যে বিচার করে বেড়াওরে, দেখা যায় যদি একটু নিঃস্ব মানুষ হয়, তার পক্ষে বিচারের রায় পায় না। যজ্ঞে বোয়াল মাছের মাথা খাওয়ায়, রাত্রির আধারে গিয়ে কিছু দিলাইছে, দেখা যায় ওই ব্যক্তি বেহক হলেও, ওই ব্যক্তি দোষী হলেও পরের দিন নির্দোষ প্রমাণিত হয়ে যায়, আছে না না? আরে আমি তো গেছি না, কোর্টে যারা গেছে গিয়া দেখো হাজার মিথ্যা মামলা, গিয়া দেখো সবটা বেহুদা, গিয়া দেখো একটা ফাইলও টাকা ছাড়ালো রে। এই জন্য এই দেশে ইসলামী শাসন প্রয়োজন। ইসলামী শাসনতন্ত্র যদি দোষ হয়, তাহলে এই দেশের মানুষ সোনার মানুষে পরিণত হবে। না হয়তো এই দেশের মানুষ কোরআন হাদিস ব্যতীত দুনিয়ার আড্ডুম বাড্ডুম কোনো কিছু দিয়ে এই দেশের মানুষকে সঠিক করা যাবে? এই দেশের মানুষকে বুঝাতে হলে, এই দেশের মানুষকে মানাতে হলে, জনগণ তার সঠিক প্রাপ্য পেতে হলে যোগ্যমান মানুষকে মসনদে বসাইতে হবে। আর যোগ্যমান মানুষ যখন মসনদে বসবে, যখন আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে তাকওয়া থাকবে, ওই ব্যক্তি কখনো আপনার কাছ থেকে 500 টাকার আশায় তার ফাইলকে কখনো নোট করবে। কিন্তু আমরা তো বুঝি না, সময় আইলে দেখা যায় টেকায় দিয়াও বুট দেয় না, বুট মার দিয়েও কেন রাত্রে গিয়া ওই 500 টাকা করে বাটিলার, আছে না নাই? এর থেকে কবে আমরা ফিরে আসবো তার জুস খাইয়া? আর কবে হুশ হবে আমাদের? আল্লাহ রাসূল লানত দিয়েছেন, যারা ঘুষ নেয়, যারা ঘুষ প্রদান করে, যারা ঘুষ গ্রহণ করে, এই দুইটা সমান অপরাধের অপরাধী। একটা রোজা রাখছে রমজান মাস, অফিসের চেয়ারও বোয়া, রমজান মাসও তো অফিস আদালত চলে না নিবা,
ফাইল একটা ছুটাই তো মামলা মোকদ্দমার একটা তো ছুটে না, আটকাইল ঘুষ দেওয়া লাগে। এখন কিলাগান দিত এ খামের ভিতরে বলিয়া টেবিলের উপরে আছে, হয় রমজান মাস ইলা না, ওই নিচে দিয়ে টেবিলের ধরে তুই দা, এটা ইফতার বাদে লাগবে না। আহা, আমাদের দেশের মানুষ হারাম জান্নাও করে আছে না নাই? হে জানের 1000% জানের একটা হারাম, হে জানের রোজার আছে, এটা কিলা হাত দিতাম বুঝলাই নি। মাসালা ঘুরাই এখন ভাই দিনিরও যে রোজা অবস্থায় কাম নাই, রোজাটা নষ্ট করে লাভ নাই। কারণ রোজার তো বিষয় আছে, রোজা হইলে সমস্ত অপরাধ থেকে বাচ্চা থাকার নাম রোজা, খালি উপবাস থাকার নাম রোজা নয়। এখন একটা হাত দিয়ে লইতে গেলে টেবিলের তলে তো এদা, এটা ইফতার বাদে লাগবে। কত অ্যাঙ্গেলে ঘুষ খায় আছে না নাই? কত সিস্টেমে আমাদেরকে ফতর করতেছে, মানুষদেরকে রাস্তায় বসাইছে, যার উপরে ফোর্সে এত জানেন কি করা লাগে। এ জায়গা জমি বিচ্ছা কত কিছুতে করলো, সে রাস্তার ফকির হয়ে গেছে। তারপরেও কোর্ট থেকে তার কোনো ফয়সালা পায় না, তারপরেও গ্রাম এলাকা থেকে সঠিক বিচার শেষ পায় না। বাল একটা বিষয় দিছে, আল্লাহ জানে খালকে কিতাব দিও না খাইতো না। বলেন তো আমার ইচ্ছা মতো কোনো কথা হয়েছিল? আল্লাহ এবং তার রাসূলের কথা, আল্লাহ এবং তার রাসূলের। ও বন্ধুগণ, দেখবেন তোমার সমাজটা ঠিক হয়ে যাবে। ও বিচারপতি, তোমাকে যারা মুরব্বী বানাইছে তুমি বিচার করো। আহারে, তোমার একটা সুযোগ, মানুষ তোমাকে সম্মান দিয়া সম্মানের আসনে বসাইছি। তুমি গরিব দেখিও না, তুমি ধনী দেখিও না, সঠিক বিচার করো। রাত্রের আধারে 100 টাকার জন্য, 1 প্যাকেটের সিগারেটের জন্য মানুষের বিরুদ্ধে যাইও না। যেখান হোক আছে ওখান করো। এর যাজা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে ফিরাইয়া দিবেন। এর যাজা আল্লাহ আপনার রুজির মধ্যে বরকত দিবেন, আপনার সন্তান সন্ততির মধ্যে বরকত দিবেন। তার কারণ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এই জাতিকে বাহির করেছেন মানব কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, মানব কল্যাণের জন্য। এটা মানব সেবা হবে। ও বন্ধুগণ, ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, তুমি যদি এলাকার বিচারপতি হও, এমন কাজ যারা করবে রে, তুমি এটাকে প্রশ্রয় দিও না, টাকাকে ভোট দিও না, ঘুষকে কোনো ফাইলও সাইন করিও না, ঘুষকে কোনো কাজের অনুমোদন তুমি করিও না। এমন কাজ যদি করো আল্লাহর রসুলের লানত, আমি আগেই বলেছি, আল্লাহর রসুলের লানত পাইয়া কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কি বলেন হবে? রাসূলুল্লাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে? আল্লাহ তো জান্নাত আল্লাহ রসুলকে দান করে দিয়েছেন। আল্লাহর রসুল হলেন জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই বিষয়টা সমাজের মধ্যে সবচাইতে বড় বেদী হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি, বুঝি, সব জানি। বহু মানুষ আছে আমার থেকে ভালো আওয়াজ জানে, আমার থেকে ভালো জানলেওয়ালা। দেখবেন এমন যুক্তি দিব ওইটা আমি ফেলি, শয়তানেও যুক্তির লগে পারতো না। হালাল রে যুক্তি দিয়া হালাল রে হারাম বানাইব, হারাম রে হালাল বানায় আছে না না। তুমি কি পরিকল্পনা করো, ভবিষ্যতে কি পরিকল্পনা করবে, সেটাও আল্লাহ জানে। অতএব বন্ধুগণ, অগণ্যমান্য মানুষেরা মনে কষ্ট আনবেন না রে বাবা। সন্তানকে যদি ভালো বানাইতে চাও, পরিবারকে যদি নামাজি মুত্তাকি বানাইতে চাও, এমন কাজ থেকে তুমি ফিরে আসো। এতদিন করেছো আর করিও না। তোমাকে আল্লাহ এত বড় পদমর্যাদা দিয়েছেন, মানুষ তোমাকে সম্মান করে, নিজের সম্মানে অটুট রাখিয়া মানব সেবায় নিজেকে নিয়োজিত করো। হতে পারে একদিন যখন মারা যাইবা, ওই জানাজার মধ্যে এমন একটা ব্যক্তি আপনার কারণে উপকার পাইবে। আপনার ইন্তেকাল শোনার পর সাথে সাথে তার চোখ থেকে পানি বেয়ে যাবে। হতে পারে তার চোখের পানি আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কিনা। ভালো যদি মানুষের করে যান, মারা যাওয়ার পরে যদি তার চোখ দিয়ে পানি আসে, আর বলে আল্লাহ ওই বান্দার উসিলায় আমি একটা বড় কঠিন একটা কাজ থেকে মুক্তি পাইছি, আল্লাহ আমারে বাঁচাইছেন, আল্লাহ তোমার বান্দারে মাফ করিয়ে দাও। হতে পারে হাজার মানুষে জানাজা করছেন, খাম হইছে না, কিন্তু ওই ব্যক্তির বিদ্রের খবরটা
কথাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যাও। মারা গেলে সুরে শুরু হয় মানছে না ফির হয়, সুরে ফির হয়নি না, ভালোরে ভালোই বলে, মন্দরে মন্দই বলে। আর ওই জানাজায় যদি সমালোচনা করিলে মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল, তার কারণে আমার সমাজ উপকৃত হয়েছে, আমি উপকৃত হয়েছি, এটাই হতে পারে নাজাতের জরিয়া। এখন আসুন হিংসা, যেটাকে আরবিকে বলে হাসাদ। হাসাদ, হিংসা আছে না নাই সমাজে, কম না বেশি? আমার জীবনে আমি বড় হয়েছি হিংসার মাঝে। আমার সাইরো বাইতে দুনিয়া হিংসা করছেন, কিন্তু দমাইয়া রাখতে পারছেন না, সম্ভব নয়। কারণ দেনেওয়ালাকে, আরো জুড়ে বলুন দেনেওয়ালাকে। ও বন্ধু, তুমি হিংসা কেন করবা? এমন ব্যক্তিকে আল্লাহ গাড়ির মালিক বানিয়েছে, বাড়ির মালিক বানিয়েছে, জমির মালিক বানিয়েছে। কে বানিয়েছে? তুমি হিংসা করে কিছুই করতে পারবা, বরঞ্চ তুমি ধ্বংস হইবা, আল্লাহ তাকে বড় করবে। আর যারা আল্লাহ যেই সম্পদ দিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদ দান করেছেন, ওই ফ্যামিলির সাথে হিংসা যদি তুমি করো, তাহলে আল্লাহর বিরুদ্ধে আচরণ হয়। কিভাবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করেছেন, এটা হলো আল্লাহ তার বান্দাকে পছন্দ করেছেন, দিচ্ছেন, অতএব তুমি বান্দা হইয়া আল্লাহর দেওয়াটাকে তুমি সহ্য করতে পারলা না, ঠিক না? আল্লাহ দিচ্ছেন, এখানেও তুমি জ্বলিয়া ফুলিয়া মরার কোনো অর্থ আয় না। এই জন্য হিংসা যারা করে, হিংসা থেকে বাঁচতে হইলে কুল আউযু বিরব্বিল ফালাক করবা, কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে। এটা বললে বড় উপকার হয়। কেউ যদি হিংসা করে দেখেন, আপনি ওটা পড়বা, তিলাওয়াত করবা, আর আল্লাহর কাছে আশ্রয় চাইবা, দেখবেন আল্লাহ তার হিংসার কুমন্ত্রণার বেড়াজাল থেকে আল্লাহ আপনাকে বাঁচাইবেন। বাঁচাইবেন, সে হিংসা করার কারণে আল্লাহ আপনারা আরো বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। যারা হিংসা করে দেখবেন এরা কখনো উপরে উঠতে পারে। হিংসার একটা পরিচয় দিই, আরো সহজ হয়ে যাবে। হিংসা হইল আমার পাশের ঘরের মানুষ, আমার পরিচিত অমুক ভাই, বেশিরভাগ হিংসা করে পাশের ঘরের মানুষের। জানেননি কেন? দূরের মানুষ হিংসা করে না, নিকটাত্মীয়তায় বেশি হিংসা করেন। সে আপনি উপরে উঠে দিতেনি না, আর আপনার কিলাম তুলে দিলাম যায়, ওই ব্যবস্থা করে উপরে উঠতে দিত না, বলে তুই উপরে উঠে দিতেনি, আমার তুই নিচে থাক, নাইলে আমার কাছে হাত ফাঁকবে কি লাগা। হে চাইব তুমি খালি নিচে থাকতা। হিংসা হলো ওটা, আমার ভাই, আমার পাশের ঘরের মানুষ, তার আল্লাহ গাড়ির মালিক, বাড়ির মালিক বানাইছেন, বালা চলাফেরা করে, তার ফুয়াপুরতা বিদেশ আসন, বালা কর্মজীবী আসন, সুন্দর হইয়া তার ফ্যামিলিটা সরে, মায়ের ডাঙ্গা হাঙ্গামা গালিগালাজ কোনো কিছু নাই, কিন্তু তার দীক্ষা চলা উঠে গেছে। এগুর দেখে আর বালা লাগে না, এগুলা চলি যার কেনে, এগু বালা চলের কেনে, তার সমস্যা আরম্ভ হয়ে গেছে। তার কারণ ওটার নাম ক্লিয়ার, ওটার নাম হিংসা। অন্যের বালাই দেখলে আল্লামা ফুলতুরি সাহেব কুবলা রহমতুল্লাহ বলতেন যে হিংসা হলে ওটার নাম সহজ ভাবে, যে অন্যর বালাই দেখলে নিজের অন্তর জ্বলে, ওটার নাম হলো হিংসা। আপনি বুঝি দিবা হিংসা আপনার আছে না নাই, আপনি ওখান বুঝি দিবা যে সময় আরেকজনের বালাই দীক্ষা অন্তর জলের, বুঝি দিবা হিংসা আপনার কাছে আছে। আর হিংসুকের জন্য আল্লাহর জান্নাত হারাম, হিংসুক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আসুন এর কত কি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন ব্যক্তি শুধু তার হাই উতাস, আল্লাহ যদি আমার ইলাকান ব্যবস্থা আল্লাহ করিয়ে দিতা, আমার পাশের বাড়ির এগুলো একটা গাড়ি হয়, আমার দুইটা হইতো। খিজির আলাইহিস সালামের সাথে আল্লাহ ঘটনা কোনো সাক্ষাৎ করাই দিলা, বলে আমার জন্য একটু দোয়া করো, আমার পাশের বাড়ির একটা হইলে আমার দুইটা হইতো। তিনি দোয়া করছেন, দেখা যায় বাদের দিন থেকে তার একটা গাড়ি হয়েছে, এর দুইটা গাড়ি হয়েছে, তার একটা বাড়ি হয়েছে, তার দুইটা বাড়ি হয়েছে। এখন দেখা যায় কিছুদিন পরে এইগুর চোখ একটা বন্ধ হয়েছে। এখন এই দোয়া অনুযায়ী কি হইতো, তার দুইটা চোখ অন্ধ হইতো।
কিছুদিন পরে তার একটা পাওলেন না, এগুর দুইও পাওলেন না, কয় আর চাই না, আর চাই না, আল্লাহ এর থেকে আমাকে রেহাই দে, ও আমাকে বাঁচা। তাহলে এই হিংসায় কি করে ধ্বংস করে, এই হিংসায় কি করে? আমার কথা আপনারা বুঝরা তো? সাবধান সাবধান, এটা যাইবেন না। আপনি কররা যেটা তার কোনো ক্ষতি হইতো না, কারণ আল্লাহ জিদ গলিয়া তারা আরো বেশি দিবা। তুমি কোনটা করতে পারতা না, কারণ আল্লাহ চাইরা দিতা, তুমি কেন সমস্যা কি তোমার? এখন আসুন বন্ধুগণ, আরেকটা বিষয় বলি, ফাইনাল বিষয় সুদ, ঘুষ আর এই হিংসা। বিশেষ করে দুইটা খাওয়ার বেলায় দুইটা, একটা হলো সুদ আর একটা হলো ঘুষ। দুইটা খাওয়ার নাইনি, দুইটা খায় গ্রহণ করে। বন্ধুরে, আপনি যখন কোনো হারাম খাইলেন, ওই হারাম থেকে রক্ত তৈরি হয়, ওই রক্ত থেকে বীর্য তৈরি হয়। এর থেকে যেই সন্তান আল্লাহ দুনিয়ায় পাঠান, ওই সন্তানটা হালাল জাদা হয় না, হারাম জাদা হয়ে যায়। জানেননি এটা? চিকিৎসা বিজ্ঞান জিজ্ঞান জানো যে হারাম, আপনি অন্যর হারাম খাওয়ার কারণে আপনার রক্ত মাংস হারাম হয়ে গেল, আর এই রক্ত থেকে বীর্য তৈরি হয়, এর থেকে সন্তান উৎপাদন। অতএব আপনার সন্তানটার হালাল জাদা হয় না। এই জন্য আজ কালকে ফির বেশি হই না, সুর বেশি হয়। তার প্রমাণ পাইছেন না আপনারা? ফির বেশি না। ও বন্ধুগণ আমার, যদি আপনি হালাল জাদান হালাল ভক্ষণ করেন, আপনার স্ত্রীকে হালাল খাওয়ান, খোদার কসম করে বলি, ওই হালাল খাওয়ার কারণে আপনার রক্ত মাংস পবিত্র, বীর্য পবিত্র, এর থেকে সন্তান আসবে, সন্তানটাও পবিত্র। মনে রেখো, ওই সন্তানটাই হবে আল্লাহর ওলি, ওই সন্তানটাই হবে কোরআনের হাফিজ, ওই সন্তানটাই হবে মুফাসসির, ওই সন্তানটাই হবে মুহাদ্দিস, ওই সন্তানটাই হবে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। আর যদি এর থেকে বাঁচো না, সম্ভব না। একটা দৃষ্টান্ত দিই। একজন বাদশা, নেককার বাদশা, হঠাৎ করে অন্দর মহলে তিনি প্রবেশ করেছেন। স্ত্রী দেখতেছে পেরেশান, স্বামী কেন পেরেশান হয়েছেন, কি হয়েছে? বলতেছে, আমাদের শাহজাদাকে আমার প্রদেশ জয় করার জন্য সীমানার মধ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি। আমার গণমাধ্যম খবর আসছে আমার সন্তান পরাজিত হয়ে আমার দেশের দিকে, আমার রাজ্যের দিকে চলে আসছে। বিবি বলে, স্বামী গো, শান্ত থাকো, শান্ত থাকো, আমাদের সন্তান পরাজিত হবে না। ওই ব্যক্তি বলল, বিবি কি বলো? আমার গণমাধ্যম খবর দিয়েছে, ভুল দিয়েছে। আমার গোয়েন্দা মাধ্যম খবর দিয়েছে, ভুল দিয়েছে। আমার দেশের বেতার মাধ্যম খবর দিয়েছে বলে ভুল দিয়েছি। একদিন পর আগে তো মোবাইলের ব্যবস্থা ছিল না, বাড়িতে আসলে খবর পাওয়া যেত, কোনো মানুষ পাঠাইয়া দিলে খবর আসতো। 2 দিন পরে দেখা যায় স্বামী অন্দরমহলে হাসি মুখে প্রবেশ করেছে। এমতো অবস্থায় স্ত্রীকে বলল, স্ত্রী, আমাদের সন্তান বিজয় লাভ করে আমাদের রাজ্যের দিকে চলে আসছে। ডাক দিলেন, ও স্ত্রী, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কিভাবে এত দৃঢ়ভাবে বলতে পারলা আমাদের সন্তান পরাজিত হবে না? কিভাবে বলতে পারলা? স্ত্রী বলল, স্বামী গো, এটা বড় গোপনীয় একটা বিষয়, আপনাকে বলতে চাই না। স্বামী বলল, স্ত্রী, এত কি গোপনীয় যে বিষয়টা তোমার স্বামীর কাছে তুমি বলতে পারো না? ও বিবি, একটু কি বলবা? বিবি বলল, স্বামী, এটা যদি বলতে হয় আমার অতীতের জীবনে চলে যেতে হবে। ও আমার স্বামী, আমার এই সন্তান যখন গর্ভে আসলো, স্বামী গো, আমি নিয়ত করেছি আমার এই সন্তান থাকা অবস্থায় আমার এই সন্তানের পেটে, আমার এই সন্তানের গায়ে যেন হারাম কোনো কিছু যায় না। আমি আমার মুখটাকে কন্ট্রোল রেখেছি, আমি কোনো হারাম বস্তু খাই না। ও স্বামী, এই হারাম না খাওয়ার কারণে আমাদের সন্তানটা বীর হয়েছে, বীর বিক্রম হয়েছে, যোদ্ধা হয়েছে। আমার সন্তানের মধ্যে তাকওয়া আছে। যেই সন্তানের কাছে হারাম
খানা খাওয়ার কারণে, হালাল জাদা হওয়ার কারণে আমার সন্তানের মধ্যে তাকওয়া হয়েছে। অতএব যারা তাকওয়াবান তারা আল্লাহ ছাড়া কোনো শক্তিকে ভয় করে না। আমি এই জন্য দৃঢ় হয়ে বলতে পারলাম যে আমার সন্তান যেহেতু আল্লাহকে ভয় করে, হতে পারে যুদ্ধ করে শহীদ হবে, আমার সন্তান ওখানে কাপুরুষের মতন বিতাড়িত হয়ে আমার রাজ্যে আসতে পারে না। এটা হলো হালাল। তাহলে পবিত্র সন্তান পৃথিবীতে আসবে। ও বন্ধুগণ আমার সময় প্রায় শেষের দিকে আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই, কোরআন হাদিস থেকে উপদেশ। এই যে তিনটা বিষয়, যে সাবজেক্ট আমাকে দেওয়া হলো, ওরে বন্ধু যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ডরান, আল্লাহকে ভয় পান, আপনি নামাজ পড়তে চান, আপনি হাজি, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, বাবারে বেলতাকি যে ইন্টারেস্ট না খাও, ওটা যদি খাও, এই নামাজ পড়িয়া কবুল হইতো নাই, দোয়া কবুল হইতো নাই, সব কদর কবুল হইতো নাই, সবে বরাত কবুল হইতো নাই। ওই হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, ব্যাংকের ইন্টারেস্ট আইনা যদি রোজা রাখো, ওই রোজা আল্লাহর কাছে পৌঁছবে। এই জন্য যদি নামাজ দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চাও, যদি আল্লাহর কাছে নিজেকে তুমি প্রিয় বানাতে চাও, তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরারে একটা উপদেশ দিয়ে যায়, আজ থেকে তুমি ডিসিশন নাও, আজ থেকে নাও, আমি আর সুদ খাবো না, আমার ফ্যামিলিতে আমি আর আনবো না, আজ থেকে আর ঘুষ খাবো না, আমার ফ্যামিলিতে আর সাপোর্ট দেব না। এই নিয়ত যদি করতে পারো, আশা করা যায় আজকের আপনাদের এলাকার এই মাহফিলটা কামিয়াব হওয়া সম্ভব। ঠিক কিনা? আপনারা চান না কামিয়াব হোক? আপনারা চান কি চান না? তাহলে এই যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে, খুব গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, সাধারণ কোনো বিষয় নয়। যেই মারাত্মক কয়টা বিষয় কথা কইলাম যে সুদের ব্যাপারে, আহা, সাবধান সাবধান সাবধান। এই ব্রাকের নামে, নুনের নামে, কিস্তির নামে, এটা কিন্তু সুদ, এটা কিন্তু ইন্টারেস্ট, এটা কিন্তু ইন্টারেস্ট, এটা কিন্তু সুদ। যদিও আপনারে উল্টা বুঝাইরো, কিন্তু না, এটাতে আপনি যাইবেন না। যতটুক সম্ভব এত্তাকি বাঁচিয়া থাকতে চাই কি চাই না? কারা কারা সুদ থেকে বাঁচতে চান? 2 হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। খুশি হলাম আপনারা নিরায় নিস্তব্ধ হয়ে বসে আছেন। আসলে এই কোরআনের ধাক্কা এমন একটা ধাক্কা, এই কোরআনের কথা এমন একটি কথা, কোরআন এমন একটি কোরআন, যে কোরআন মানুষের ভাঙা হৃদয়কে জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, তিলাওয়াত করবেন, নামাজ পড়বেন। বন্ধুরে, আল্লাহ কেন পাঠালেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, সামান্য যেই একটা জীবন আপনাকে আল্লাহ দিয়েছেন, ওই জীবনটা সামান্য সময়, ওই জীবনটা সামান্যতম মুহূর্ত। তুমি চিন্তা করিও না এত সময়, আজকালকের মানুষ বেশি দিন বাঁচে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, অমর উম্মতি মিন সিত্তাতিন। আল্লাহ রাসূল বলেছেন, সিত্তিনা ইলা সাবঈনা সানা। আমার উম্মতের বয়স 70 থেকে 60 থেকে 70, এর ভিতরে ডেড বডি হয়ে যায়। এখন তো আরো কম। আগেকার যারা আসলে এর একটু লাস্টিং, এখন তো আরো কম, 40-50 পারায় না। কিন্তু সময়টা আল্লাহ কেন দিয়েছেন? আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সামান্য সময়টা যে আল্লাহ দিয়েছেন, এই জন্য দিয়েছেন। আল্লাহ পরীক্ষা নিতে চান দেন তুমি ওই সময়টুকু পাইয়া কতটুকু ভালো আমল করেছো। ভালো আমল করতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দান করেন। সুদ, ঘুষ, হিংসা থেকে যেন আমরা আমাদের ফ্যামিলির মানুষকে বাঁচাইয়া রাখতে পারি, এমন তৌফিক যেন আল্লাহ দান করেন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন
كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الإمام الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين رب العالمين الله ফাদুল্লাহ জামারগাঁও এলাকাবাসী তথা মূর্তিকান্তের ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিল আয় আল্লাহ বহু আলিম ওলামারা বসে আছে দাড়ি সাদা মুরব্বিয়ানি কেরামরা বসে আছে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির তালিবুল ইলম ছাত্র বন্ধুরা বসে আছে আল্লাহ গো পর্দার অন্তরাল থেকে বহু মা বোনেরা হাত বাড়িয়েছি রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই আজকের এই মাহফিলের জরিয়া করে আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও এই এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিলে কবুল করে দাও আল্লাহর জরিয়া করে এই এলাকাবাসীর তামাম মুর্দেগানদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের জিন্দা মুর্দা মা বাবাদেরকে মাফ করো আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মাল আওলাদ বরকত দান করো দেশ বিদেশে যারা কর্মরত রিজিকের দরজারে প্রসাদা করো আয় আল্লাহ জানি না কোন মুহূর্তে মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় আল্লাহ গো ঈমান আমলের সহিত খাতেমা বিল খৈর নসিব করিও আয় আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না আয় আল্লাহ যত মানুষ বিমারি শিফা দান করো যে মানুষের সাহায্য সহযোগিতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে আল্লাহ তামামের সাদাকারে তুমি কবুল করে নাও আয় আল্লাহ যে মানুষটা টাকা দেয়া পয়সা দ্বারা শ্রম দ্বারা ইন্তজাম করেছে আল্লাহ তাদের নেক হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ আল্লাহ আমাদেরকে হালাল মাল দিয়ে মালামাল করো আল্লাহ দয়াল নবীর উসিলে আমাদের মুনাজাতরে তুমি কবুল করে নাও আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়িয়েছি গো আল্লাহ প্রত্যেকের দিলি নেক হাজতরে তুমি কবুল করে নাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।